হ্যালো, সবাই কেমন আছেন? আমি পরিকল্পনা সাউথ কোরিয়া থেকে। এখন গরমকাল চলছে, বাংলাদেশেও গরম, কোরিয়াতেও গরম। আপনারা অনেকেই অনেক সময় জিজ্ঞাসা করেন যে কোরিয়াতে ঋতু কয়টি? কোরিয়াতে ঋতু 4টি। আজকে কোরিয়ার আবহাওয়া সম্পর্কে একটুখানি আপনাদেরকে জানাবো। এইখানে আবহাওয়া আমার মনে হয় যেন বাংলাদেশের সাথে অনেকটাই মিল আছে। বাংলাদেশের ঋতুকাল 6টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কোরিয়াতে ঋতু 4টি: স্প্রিং, সামার, অটম, উইন্টার। এই অটম উচ্চারণ করতে গিয়েও কিন্তু আমার একেবারে এটা কিন্তু সঠিক উচ্চারণ খুব সম্ভবত ওই যে আরেকটা আছে না, ফল বা অটমন বা অটম, অটম এইভাবে করে, তাই না? তা যাই হোক, আজকে উচ্চারণ যাই হোক, তো কোরিয়ার এই আবহাওয়া আমার তো অনেক বেশি মিল লাগে বাংলাদেশের সাথে। শুধুমাত্র ওই যে বাংলাদেশে অনেক বেশি গরম পড়ে, কোরিয়াতে অতটা গরম পড়ে না। তারপরে বাংলাদেশে অনেক বেশি বৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, কোরিয়াতে বৃষ্টি কম হয় বা শিলাবৃষ্টি হয়ই না বললেই চলে। আমি তো প্রথম এসে বলতাম যে শিলাবৃষ্টি উপর থেকে কি বরফ টরফ পড়ে নাকি, মানে শিলা পড়ে নাকি। ওরা তো শুনে অবাক যে বাংলাদেশে ওরকম বড় বড় শিলা পড়ে। আমি বলছি যে বাংলাদেশে এরকম পড়ে, তোমাদের দেশে পড়ে কি না? না, ওদের দেশে এরকম পড়ে না। তো মাঝে মধ্যে আমি একবার দুইবার দেখেছিলাম গুড়ি একটু শিলা বৃষ্টির মতো পড়েছিল গত 4-5 বছর আগে, বা গত বছর এরকম একটুখানি পড়েছিল। তাও ওইটা করছিল, অনেকেই দেখেছিল। সবচাইতে বেশি যে জিনিসটা হচ্ছে আবহাওয়ার ক্ষেত্রে পার্থক্য, দেখেন আমার ছেলেটা কীভাবে তাকায় আছে, সেটা হচ্ছে স্নো, তুষার। বাংলাদেশের শীতকালে যে শীতটা পড়ে, কোরিয়াতে দেখা যায় যে একেবারে কনকনে শীত। আমাদের বাংলাদেশ তো নাতিশীতোষ্ণ দেশ, না শীত না গরম, এইরকমই আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি। আমি বর্তমানে আবহাওয়া সম্পর্কে অনেক বেশি অজ্ঞ। তো বাংলাদেশের ওই আবহাওয়াতেই কিন্তু আমাদের শীত যে পড়ে বাংলাদেশে, আমাদের সেই শীতটাতে খুব বেশি কষ্ট হয়। আমাদের দেখা যায় যে অনেক বয়স্ক যারা আছেন, ছোট বাচ্চা কাচ্চা যারা আছেন, তারা শীতে অনেক বেশি কষ্ট পায়। তারপর আবার দেখা যায় যে বাংলাদেশে অনেকের ঘর বাড়ি মুলিবাসের বেড়া দেওয়া বা অন্যান্য ভাবে যে সাধারণ যে ঘরগুলো আছে, শীতের প্রকোপ অনেক বেশি লাগে। আর কোরিয়াতে একেবারে বিপরীত, আরও বেশি শীত পড়ে, এত বেশি শীত পড়ে যে স্নো পড়ে। তারপরে স্নোটা যখন একেবারে বরফ হয়ে যায়, প্রথমে তো একেবারে বরফ পড়ে না, প্রথমেই স্নো পড়ে, তার মানে একদিন বা ঘন্টা 12 ঘন্টা বা এরকম কিছুটা সময় যাওয়ার পর থেকেই ওটা বরফ হতে শুরু করে, তখন থেকে আরও বেশি শীত পড়ে। কিন্তু যখন স্নো পড়ে তখন কিন্তু খুব বেশি একটা শীত থাকে না। এটা কিন্তু সবাই জানে যে স্নো পড়ার টাইমে খুব বেশি একটা শীত করে না, কিন্তু পড়া শেষ হয়ে যাওয়ার পরে যখন বরফ হতে শুরু করে তখন একেবারে শীতটা আরও জাঁকায় আসে। কোরিয়ানরা এরকম ভুট্টা খায়, সেদ্ধ ভুট্টা খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি ভুট্টা সেদ্ধ করে। আমরা দুজনে এখানে দুষ্টামি করতেছিলাম। আর তারপর এত বেশি শীত পড়ে, প্রত্যেকটা ঘরে হিটারের ব্যবস্থা থাকে, গরম কাপড় চোপড় সবসময় পরে থাকতে হয়। তারপরে বাইরে বেরোতে হলে খুব সাবধানে বেরোতে হয়, যদিও স্নো পড়ে ওই টাইমে। স্নো পড়ার সময় ড্রাইভটা ঠিক থাকে, কিন্তু স্নো যখন ওই যে জমতে শুরু করে তখন ড্রাইভ করা অনেক বেশি কষ্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্টও অনেক বেশি হয়। তারপরে আছে ওই যে বসন্তকাল আমাদের দেশের মতো এখানেও বসন্তকাল। তারপরে ওই যে সমস্ত কিছু ঠিকঠাক আছে। ওই যে বললাম না যে স্নো পড়া, আর কোরিয়াতে যে স্নো পড়ে বাংলাদেশে স্নো পড়ে না। আর বাংলাদেশে হেভি বৃষ্টিপাত হয়, যেখানে বন্যা আরম্ভ হয়ে যায় বৃষ্টিপাতে, নিচু অঞ্চলগুলো একেবারে বন্যায় পরিণত হয়ে যায়। কোরিয়াতে এইটা হয় না। আবার অনেক গরমের সময় গ্রীষ্মকালে দেখা যায় যে বাংলাদেশে একেবারে পুড়ে ঠুরে একাকার হয়ে যায় গরমে। আর কোরিয়াতে যে গরমটা পড়ে এটা সবসময় এসির ভেতরে থাকে। আর যারা বাইরে রাস্তায় বা অন্য জায়গায় কাজ করেন, তারাও কিন্তু অনেকে আছেন কাজ করেন ওইরকমভাবে। আমি এখানে খিচুড়ি করেছিলাম সাথে আচার, মানে প্রচুর মজা করে খাচ্ছিলাম। কোরিয়ানরা বেড়াতে যেতে পছন্দ করেন কিনা? হ্যাঁ, অবশ্যই বেড়াতে যেতে পছন্দ করেন, কোথাও ঘুরতে যেতে পছন্দ করেন। আর কোরিয়াতে দেখা যায় যে ম্যাক্সিমামই জিনিসপত্রের অনেক বেশি দাম, কিন্তু তার বিপরীতে দেখা যায় যে যে বেতনটা দেন
একেবারে সত্য কথা, কোরিয়াতে যারা কোরিয়ান নাগরিক হিসাবে বসবাস করতেছেন দেখা যাচ্ছে যে তাদের খরচটা বেশি পড়ে, এবং যারা অন্য দেশে থেকে যেমন বাংলাদেশ থেকে বা ইন্দোনেশিয়া অন্যান্য দেশ থেকে যারা আসেন তারা কিন্তু অনেকটা খাবারের টাকা বা বেতনের টাকা অনেকটা সেভ করতে পারেন। কিন্তু যারা একেবারে কোরিয়ান নাগরিক বিয়ে করে বা কোরিয়ার একেবারে কোরিয়ানরা, এদের কিন্তু টাকা খুব বেশি একটা সেভ হয় না, মানে হয়ই না বললেই হয়। এই নিয়ে তো কোরিয়াতে বিরাট একেবারে একটু গন্ডগোল হয়, বা সরকারের সাথে কিন্তু অনেক বেশি এটা নিয়ে কিন্তু কথা কাটাকাটি হয়, বা আন্দোলন এরকম একটা দুইটা এরকম চলতেই থাকে মাঝে মধ্যে। কারণ কি, কোরিয়ার জিনিসপত্রের খাবার জিনিসপত্রের দাম যে এত এত দাম, মানে বেতন আপনাদের বিশ্বাস করাতে পারবো না, আপনাদের দুলাভাই যে বেতন পায় আমার সব টাকাটাই চলে যায় একেবারে ঘরের বাজার করা থেকে আরম্ভ করে সমস্ত কিছুতে। আপনি ধারণাও করতে পারবেন না যে একটা কোচিং সেন্টারে কত করে নেয় এক একটা সাবজেক্টে, মানে প্রত্যেকটা সাবজেক্টে, মানে আপনি যে কয়টা সাবজেক্টই পড়ান না কেন মিনিমাম আপনার অঙ্ক বা ইংলিশ তারপর কোরিয়ান ভাষার এইগুলো তো পড়াতেই হয় বাচ্চাকে। তো এক একটা সাবজেক্টের জন্য প্রচুর পরিমাণে নেয়, এক একটা কোচিং সেন্টার অনুযায়ী টাকা নেন তারা, নেন যেমন প্রচুর পরিমাণে। আর এই ছাতাটা এই যে দেখতেছেন না, এটা আমি যখন প্রথম কোরিয়াতে আসছিলাম তখন থেকে ব্যবহার করতেছি, এখনও ভালো আছে, সেরে ঠেরে নাই, ফাটে মোটে নাই। কিন্তু ভেতরে দেখলাম এইবার একটু একটু করে দাগ হয়ে গেছে সাদা সাদা। তো এইটার বয়স 16 বছরেরও বেশি হয়ে গেছে, আমার প্রথম জীবনের একেবারে স্মৃতি, সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রোদ উঠলেই আমার এইটা দরকার হয়, আর এটাকে কোরিয়াতে বলা হয় ইয়াংসান, ইংরেজিতে বলা হয় প্যারাসল। তা এইটা আমার সবসময় থাকে, এরকম আমার আরও হয়তো বা 2টা 3টা আছে। তো এই হচ্ছে জীবন। আর বর্ষাকালে তো কোরিয়ানরা বাইরে যদি যায় তো সবসময় ছাতা থাকে কাছে, বা ছাতা যদি না থাকে তাহলে তাদের কাছে যাই থাকবে, ব্যাগ ঠ্যাগ যা থাকবে তাই দিয়েই মাথা ঢাকে, মানে মাথার চুলে কখনো বৃষ্টির ফোঁটা পড়তে দিতে চায় না। আমার গালে ওইখানে দেখছেন কালো হয়ে যাচ্ছে, আমার এই যে একপাশ তো ফুলা, প্রচুর পরিমাণে ব্যথা করা, সেজন্য অনেক বেশি সমস্যা হচ্ছে। আর এই ছাতাটা বন্ধ করার সময় না, আমি যখন একা একা শিখছি বা আমাকে কেউ শিখাই দেয় না এরকম, তখন এই ছাতাটা খোলাটা আমি শিখলাম এরকম করে। প্রথমে এরকম ধরে এই যে মাঝখানে যেটা আছে এটা ধরে একটুখানি পুশ করে দিলেই কিন্তু ছাতাটা একেবারে ভেঙে যায়, মানে অর্ধেক ভাঙা হয়। আপনারা অনেকেই জানেন, তারপর আমি বলতেছি যে আমার নিজের সুবিধার্থেই বলতেছি যে আমি হয়তো একটু শেয়ার করতে চাচ্ছিলাম। এরকম ভেঙে দিয়ে তারপরে এইভাবে ধরলে পরে এটা হচ্ছে আবার একদম মাথাটা এই যে সোজা করে নিয়ে আসলে আটকানো হয়ে গেল, আর তারপরে কভারের ভিতরে ঢুকাই দিলাম। তো যা বলতেছিলাম, আবহাওয়া, এই আবহাওয়ার সাথে মিলাই নিতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়। আর যখন দেখা যায় যে শীতকাল আসে, শীতকাল কোরিয়াতে এক একটা অঞ্চলের শীত এক এক রকম পড়ে। যেমন কোরিয়াতে ঘাংওন্দো, আমার শ্বশুরবাড়ি যেখানে, সেখানে হচ্ছে কোরিয়ার সবচাইতে বেশি শীত পড়ে এবং সবচাইতে বেশি স্নো পড়ে। তারপর হচ্ছে কি ওই এলাকাটা সম্পূর্ণভাবে পাহাড় আর পাহাড়, মানে মাউন্টেন অ্যান্ড মাউন্টেন। আপনি যেদিকেই তাকাবেন শুধু মাউন্টেন আর মাউন্টেন, মানে এত উঁচু উঁচু বড় বড় পাহাড় পর্বত, একেবারে অবাক হয়ে যাবেন। মানে যখন শীত পড়ে তখন মনে হয় যেন গায়ে এমনভাবে কাঁটা দেয়, মানে চামড়া ভেদ করে চলে যাচ্ছে। আর এই যে গরমের সময় কোরিয়াতে 37 বা 35 ডিগ্রি হলে কিন্তু মনে হয় যেন গায়ের চামড়া পুড়ে যাচ্ছে, বাইরে বের হওয়া যায় না, খুব কষ্ট হয়। এরকম অনেক কোরিয়ানরা আছেন শীতকালে কষ্ট হয় না, কিন্তু গরমকালে বেশি কষ্ট হয়। তারপর আবার শীতকালেও কষ্ট হয়, গরমকালেও কষ্ট হয়, অনেকে আছে, মানে এক একজন এক এক রকম। তো আমার কথা বলি, আমার কিন্তু শীতকালটায় সবচাইতে বেশি কষ্ট হয়। আমি শীত সহ্য করতে পারি না, সারাক্ষণ একেবারে হিটারের চারপাশ দিয়ে আমি ঘুরি, সব জায়গায় হিটার রেখে দিই, বসার যে জায়গাটাতে বসি সেখানেও হিটার থাকে, সমস্ত জায়গাতে, মানে ঘুমানোর সময়ও হিটার করা। তো আর গরমকালটা আমার কাছে কিন্তু কোনো কিছুই লাগে না। কেন লাগে না? কারণ আমি বাংলাদেশে যে গরমটা পড়ে ওইটা আমার অভ্যাস হয়ে গেছে বাংলাদেশে, সে তো এখানে আমার ওই গরমকালটা তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু শীতকালটা আমি সহ্য করতে পারি না। আর খাবারের কথা কি বলবো, খাবারের কথা হয়তো বা আপনারা অনেকেই জানেন, আমার ভিডিওগুলো দেখলে আপনারা অনেকেই বুঝতে পারবেন যে খাবারের জন্য আমি কতটা পাগল। বাংলাদেশের খাবারের জন্য, বাংলাদেশের খাবার নইলে আমি খেতে পারি না। আমার 3 বেলায় বাংলাদেশের খাবার লাগে, একেবারে 3 বেলা। সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট বা মুড়ি চানাচুর বা রুটি দিয়ে চা ভিজাই খাওয়া, মানে এইখান থেকে আরম্ভ হওয়া আর একেবারে রাত পর্যন্ত